হাই বন্ধুরা, আমি এখন থেকে ব্লগ স্টার্ট করছি। সকালবেলার দিকে আমার টাইম হয়ে ওঠেনি, তাই ব্লগ স্টার্ট করতে পারিনি। তাই এখন থেকে ব্লগ স্টার্ট করছি। দেখো, আমি রান্নাঘরে যাই, দেখো আমি কি রান্না করি, তোমাদের সাথে শেয়ার করব আজকে। আজকে সকালবেলায় সেরকম কিছু রান্না করা হয়নি, কেন কালকে রাত্রিবেলায় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমার মেয়েরা যে বানিয়েছিল সেইগুলোই বাড়িতে ছিল, ফ্রিজে ছিল। ওগুলোই মেয়েরা বললো, মা আর সকালবেলার দিকে তোমাকে রান্না করতে হবে না, তোমারও শরীরটা ভালো না, তুমি একটু রেস্ট নাও, বেলার দিকে উঠে খাবারগুলো গরম করে দিয়ে দেবে, আমরা ওই নিয়েই চলে যাবো। আর জল মুড়ি বিস্কুট খেয়ে গেছে, ওদের তো পছন্দের জিনিস ওইটা। তা জল মুড়ি বিস্কুট দিয়ে খেয়ে গেল। আর আমি ওই খাবারগুলো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস গরম করে দিলাম, ওরা নিয়ে গেল। আর কালকে সেই দুপুরের ভাতগুলো এখনও রয়েছে, আর ফ্রায়েড রাইসও রয়েছে, ওর জন্য ভাত আর রান্না করব না, শুধু মাছের তরকারিটা রান্না করব। আর ছেলের জন্য একটু ডাল রান্না করব, ডাল, ডিম ভাজা, আলু ভাজা এইসব দিয়ে খাবো। তো দেখো, আমি আজকে এই মাছটা রান্না করব। এটা মাছটা সুন্দরী খয়রা বলে, এর আগেও খেয়েছি, ভালো টেস্ট, কাটা আছে কিন্তু খুব সুন্দর টেস্টও আছে। তো তুমি দেখতে থাকো, আমরা এই সুন্দরী খয়রাটা রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন সব রেডি করে নিই, তারপর আসছি আবার। দেখো বন্ধুরা, আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে মাছে নুন হলুদ দিয়েছি, মাখিয়ে নেবো। এই মাছের তো ঝাল করতে কত কী লাগবে তা দেখিয়ে দিচ্ছি আমি। এতে পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড় দেখে, টমেটো কুচি, আর নামাবার সময় ধনে পাতা দেবো। আর ওর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। আর ওর মধ্যে হচ্ছে সর্ষে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তার মধ্যে একটু নুন, হলুদ আর তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আছে হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সাদা তেল, আর এই যে নুনের কৌটো। আর ওইটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কালো জিরে ফোড়ন দেবো, সর্ষেটা অ্যাড করবো বলে কালো জিরে ফোড়ন দেবো। তা দেখতে থাকো আমি কীভাবে মাছের ঝালটা বানাই। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এই মাছগুলো পুরো ইলিশ মাছের মতন খেয়েছে। বন্ধুরা, এই যে মাছগুলো ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিলাম, সর্ষে দিলে, সর্ষে যে তরকারিতে দিয়ে কালো জিরে ফোড়ন দিলে টেস্ট হয়। এই যে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই টমেটো পেঁয়াজ সব ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা যেটা বেটে রেখেছিলাম পেস্ট করে, ওইটা দিয়ে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এর মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে আমি কষাবো। বন্ধুরা দেখছো, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি মানে চিনি। দেখতেই পাচ্ছ, চিনি দিয়ে দিচ্ছি। তার মধ্যে যে সর্ষের পেস্টটা ছিল ভেজানো, ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো, কেন সর্ষে দিলে বেশি কষাতে নেই, তাহলে তিতো হয়ে যায়। এবারে ওর মধ্যে আমি একটু জল ঢেলে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ফুটিয়ে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। দেখছো বন্ধুরা, তরকারিটা পুরো হয়ে গেছে, মাছের তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে দেবো নামাবার সময়। কালারটা কি সুন্দর এসছে না বন্ধুরা? তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। সুন্দরী খয়রার ঝাল খেতে খুব ভালো লাগে। বরফের মাছ কিন্তু খেতে খুব সুন্দর টেস্টি। এই মাছগুলো পুরো ইলিশ মাছের মতন খেতে। দেখো বন্ধুরা, এই যে আমি নামিয়ে দিয়েছি তরকারিটা। আবার একটু পরে আমি ফিরছি। আমি বন্ধুরা যেরকম রান্না করি না, বাচ্চা থেকে বুড়ো সবাই, বয়স্ক মানুষরাও খেতে পারবে। কেন বলো তো? না বেশি মশলাও থাকে না, আর বেশি ঝালও থাকে না। ঠিক আছে বন্ধুরা, আমি আবার একটু পরে ফিরছি। চিনুকে ভাত খাইয়ে দিয়ে তারপরে আমি আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চিনুকেও খাইয়ে দিয়েছি। এখন একটু জামা কাপড় কাচবো, কারণ ছেলেটাকে স্কুল থেকে আনার সময় খুব বৃষ্টি হচ্ছিলো। স্কুলের ড্রেস আছে, ব্যাগ ফ্যাগ সব মোজা সব ভিজে এসছে। ওগুলো রেখে দিলে গন্ধ ছেড়ে যাবে, ওর জন্য আমি এখনই কেচে নেবো। তারপরে গ্যাস পরিষ্কার করবো, ঘর তোরে কাজ সারবো। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি কি কাজ করি। দেখো বন্ধুরা, এই যে চিনু টয়লেট করতে নেমেছে। এ বাবা, এদিকে আয়। ওর হচ্ছে টয়লেট ওইখানে করবে, গাড়ির মধ্যে করবে। ওই দেখুন উঠে গেছে, গাড়ির উপরে উঠে গেছে, শুকছে। কোথাও বিড়াল লুকিয়ে নেই তো? হ্যাঁ বাবা, এদিকে আসো সোনু বাবা। দেখো বন্ধুরা, ছেলে এইমাত্র পড়ে এলো টিউশন থেকে। তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এলো। এই যে দুধটা গরম বসিয়েছি, আর এদিকে চা বসিয়েছি। চা না সারাদিনে সকালবেলা একবার চা খায়, আর বিকেলবেলায় সন্ধ্যেবেলার দিকে একবার চা খায়। এই 2 টাইম চা না খেলে মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। আমরা লিকার চাই খাই, কিন্তু তোমাদের দাদাভাই লিকার চা পছন্দ করে না, তবু আমি লিকার চা করি, দুধের চা দিই না। খুব বিকেলবেলা যখন সন্ধ্যেবেলায় যখন ওই ছেলেকে টিউশনি পড়াতে আসে ম্যাম একটা ঘরে, তখন দুধ চা করি, তখন তো একটু হয়তো তোমার দাদাভাইকে দিই। আর মেয়েরা অফিস থেকে এসে একটুখানি বেরিয়েছে, শ্রীরামপুরের দিকে গেছে, একটু কিছু কেনাকাটি আছে। আজকে একটু গণেশ পুজো, সকালবেলার দিকে কিছু যোগাযোগ ব্যবস্থা ছিল না, তাই মেয়েরা আসার সময় নিয়ে আনতেই গেছে। ফুল আনতে গেছে, এখানে তো পাওয়া যায়নি ফুল, শ্রীরামপুরের দিকে গেছে। দেখো বন্ধুরা, চাটাও ফুটে গেছে। আবার আমার ছেলেকে দুধটা দিয়ে দিই, খাইয়ে পড়তে বসাবো, তারপর আবার ফিরছি বন্ধুরা। ডিনার নিয়ে চলে এলাম। সেরকম কিছু আজকেও রান্না করিনি, শুধু ভাত করেছি। দেখতে পাচ্ছ, ভাত করেছি, রুটি করেছি। ওই ভাত ছেলে খাবে আর 2 মেয়ে খাবে। দুপুরবেলা ভাত খায়নি, ওই ফ্রাইড রাইস নিয়ে গেছিলো, আর মাছের তরকারি করেছি বলে গরম ভাত করেছি। আর আমি আমার জন্য আর তোমাদের দাদাভাই আর চিনুর জন্য রুটি করেছি। আর এই যে ডিমের ভুজিয়া দিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, এটা দাদাভাইকে দেবো, তোমাদের দাদাভাইকে। আর এই যে মাছের ঝালটা যে আছে, এটা 2 মেয়ে খেয়ে নেবে। আর ছেলের ডাল আছে, ও
ওই যে ডিমের অমলেট করে রেখেছি, এগুলো খাবার। আমারটা ডিমটা এখনও ভাজিনি, আমি যখন ছেলেকে খাবো তখন ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার কালকে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।